আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি করে দেখাবো কালা ভুনা, খাসির কালা ভুনা। এজন্য প্রথমত আমার লাগবে এই কিছু মশলা, জিরা, মৌরি, এলাচ, ডালচিনি, কয়েকটা শুকনা মরিচ, গোলমরিচ, এগুলো আমি একটু পাউডার করে নেব ভেজে। তার সাথে একটা পেঁয়াজ ব্রেস্তা করে নেব। এগুলো নেওয়া হয়ে গেলে এখন আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাংসটা। এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ, প্রথমত লবণ দিলাম, আদা বাটা পরিমাণ মতো যতটুকু জাল লাগে, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া করা, পাউডার করে রাখা গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি, পেস্ট করাও কেউ দেয়, কিন্তু আমি প্রেসার কুকারে কুক করবো তো ওই জন্য পেঁয়াজ কুচি দিলাম, এই ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তাটাও দিয়ে দেবো একটু, দিয়ে দেব তেল, অল্প পরিমাণ তেল এখানে দিব, কারণ পরে আমি অনেক তেল অ্যাড করব, বাগারে তেল দিব সেই সময়। এখন মাংসটা অনেকক্ষণ সময় ধরে ম্যাগনেট করে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে ম্যাগনেট করে নিতে হবে 5 থেকে 10 মিনিট, যেন মশলাগুলো সম্পূর্ণটাই মাংসের ভিতরে প্রবেশ করে, হাত দিয়ে মেখে মেখে। এখন বসাই দিব, ঢাকনাটা ঢেকে দিব মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেলে এখন একটু আমি হালকা করে কষিয়ে নিব, নেওয়ার পর দিয়ে দিব প্রেসার কুকারে আমি 80% কুক করে নেব। প্রেসার কুকারে এই এরকম হলে, এই যে পানি ছেড়ে দিছে, এখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করতেছি মাংসটা। শুধু কড়াই ধুয়ে একটু পানি দিব, কড়াইটা ধুয়ে পানি দিব, দিয়ে এখন একটু আমি নেড়ে চেড়ে দিব, একটু নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকার দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পর আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটা বাগার দিব। এই যে আদা, রসুন, পেঁয়াজ সবগুলো দিয়ে একটা বাগার দিলাম। প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে আমার। হয়ে গিয়ে মাংসটা তুলে এই যে তেলের মধ্যে দিয়ে বাগার দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজটা আমি লাল করা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে। ওটা সবাই দিতে পারবেন। তেলের মধ্যে আদা, রসুন পরিমাণ মতো করে একটু পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নিয়ে বাগারটা দিবেন। এভাবে এখন মশলাটা সম্পূর্ণটায় কষাবো, সুন্দরভাবে কষাবো। আর মনে করবেন যে মাংস থেকে ছেড়ে দেওয়া ঝোলটা আমি কি করব। এটা কিন্তু আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দিব, পানিটা শুকায় আসবে, একটু করে করে দিয়ে এটা অ্যাড করে দিব। আপনি দেখতে থাকেন, বুঝতে পারবেন। দেখেন আমার তেল ছেড়ে দিছে। এখন আমি একটু কষায় নিয়ে ওই ঝোলটা অ্যাড করে করে দিব। যখন লেগে যাবে একটু করে অ্যাড করব আর কষাবো, একটু করে অ্যাড করব আর কষাবো। এভাবে মাংসের কালারটাও আমার চেঞ্জ হয়ে আসবে। কালা ভুনা মানে যে তেলে পুড়ে ছাই করে কালো করা সেটা না, সুন্দরভাবে কষিয়ে কষিয়ে কালো করাটার নাম কালা ভুনা। এর মধ্যে টেস্টও অনেক আসে।
এই দেখেন আমার কালারটা অলরেডি চলে আসতেছে, এই যে সুন্দর একটা কালার এসে গেছে। মাংসের মধ্যে কোনো প্রকার পানি নাই, এটা তেল যেটা ছেড়ে দিছে সেটা। কিন্তু সুন্দরভাবে কষাতে হবে, ঘন্টাখানেক লেগেই যাবে আপনার। এই রান্নাটায় অনেক ধৈর্য লাগে, ধৈর্য ধরেই রান্নাটা করতে হয়। দেখেন আমার মাংসটা অনেকটাই কালার এসে গেছে, তলে লেগে লেগে যাচ্ছে। আমি খুরসুন দিয়ে আলগা করে করে কষাচ্ছি। এইভাবে কষিয়ে কষিয়ে নিব আমি সুন্দরভাবে। আবার তলে লেগে গেলে আবার কষাবো, এইভাবে একটু পর 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 কষিয়ে নেব। আর আমি যে মশলাটা দেখালাম প্রথমের দিক তৈরি করা, অ্যাড করে দিব এখন ওই মশলাটা। আমি এটা মাটির বাটনায় বেটে নিয়েছি, আপনারা যে কোনো বাটনায় বেটে নিতে পারেন। আমার মাটির বাটনাটায় সহজ মনে হয়, তাড়াতাড়ি করে ওই বাটনাটায় আমি ডলে পিষে দিয়ে দিই। দেখেন কালারটা দেখতে পারতেছেন আপনারা কীরকম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আস্তে আস্তে করে আমি অনেকক্ষণ ধরে আরও কষাবো। এই পর্যায়ে চুলা একটু লো হিটে রাখবো। দেখেন প্রায় হয়ে গেছে আমার। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা আমি অ্যাড করে দেব। কালা ভুনাটা আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে দিতেছি। দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমার কালা ভুনাটা হয়ে গেছে। দেখেন কোনো প্রকার পুড়ে যায় নাই, কড়াইয়ের তলানিতেও লেগে যায় নাই, কিন্তু কালারটা সুন্দরভাবে কালো ভুনার কালার হয়ে এসেছে। তার মানে আমার কালো ভুনাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন উঠাই নিব পরিবেশনের জন্য। এই যে উঠাই নিতেছি, পরিবেশনের জন্য উঠাই নেব এখন। সম্পূর্ণটাই আমি উঠাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। এই দেখেন ফাইনাল লুক আমার কালা ভুনা, খাসির মাংসের কালা ভুনা আমার পরিবেশন পর্যন্ত এই যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।